ছিল, যত অসুখ, যত বিসুখ, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিয়েছেন। আল্লাহ পাকের পেয়ারা মাহবুব আসবেন। বাবারা, মক্কা মদিনায় একটা প্রথা ছিল, কন্যা সন্তান জন্ম নিলে তাকে জিন্দা কবর দেওয়া হইতো। রাসূল তো রাহমাতুল আলামিন, সমস্ত আলমের রহমত। আল্লাহ পাক যতটুকু আলমের রব, আমার মোহাম্মদ মুস্তাফা ততটুকু আলমের রহমাতুল আলামিন। সম্মানিত আশিকে রাসূল, রাসূল আসছেন। আল্লাহ পাক জানেন যদি একটা কন্যা সন্তান জন্ম নেয় তার ভবিষ্যৎ নিশ্চিত কবরের ভিতরে, ঠিক কিনা? রাসূল আসছেন, রাসূল আসতেছেন। মা আমিনার গর্ভ হইতে আল্লাহর রাসূল কদম রাখবেন জমিনের বুকে। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, যাও, আমি একটা বছর রাসূলের ইজ্জতে যত সন্তান মক্কায় জন্মগ্রহণ করবেন সবগুলা কন্যা সন্তানের পরিবর্তে পুত্র সন্তান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সন্তানদের তকদির বদল করে দিয়েছেন। মাতৃগর্ভের সন্তানগুলোর তকদির আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মেহবুবের উসিলায় বদল করে দিয়েছেন। তাহলে দেখেন, আমার আর আপনার তকদির, আমি যদি রাসূলের সাথে নিসবত লাগাইতে পারি, রাসূলের পাকের সাথে যদি আমার অন্তরের নিসবত থাকে, তবে আমার তকদির পরিবর্তন করা আল্লাহ পাকের পক্ষে সম্ভব কি সম্ভব না? আমার বড় ভাই একটু আগে আলোচনা করলেন, একটা দিন, ইয়াউম, একটা মাত্র দিন সোমবার, সেটা সম্মানিত হয়ে গেছে। দেখেন বাবারা, সোমবার একটা বার, এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকাতের অংশ না? এটা কি আল্লাহ পাকের সৃষ্টি না? দিন কি আল্লাহর সৃষ্টি না? সময় কি আল্লাহর সৃষ্টি না? এই আরশ, কুরসি, লৌহ কলম, পাহাড় পর্বত, নক্ষত্র, এগুলো কি আল্লাহ পাকের সৃষ্টি না? একটা দিন যদি আল্লাহ পাকের সৃষ্টি হয়, আল্লাহ পাক তো আপনাকে আমাকে সমস্ত সৃষ্টির চেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, কি দেন? কথা নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত ঘোষণা করে নাই? আপনাকে আমাকে সর্বোত্তম মাকাম দান করে নাই? মাখলুকাতের তামামিয়াতের মধ্যে আল্লাহ পাক আমাকে এবং আপনাকে সমস্ত মাখলুকাতের সেরা মাখলুকাত ঘোষণা করে নাই? একটা দিন যদি আল্লাহর রাসূল আসছেন, ওই দিন তার নসিব দেখেন, আল্লাহ পাক পছন্দ করছেন। ওই দিনের কোনো ডেডিকেশন নাই, ওই টাইমের কোনো ডেডিকেশন নাই, ওই দিন, ওই সময়, ওই লগ্নের কোনো নিবেদন নাই। তবুও আল্লাহ পাক পছন্দ করে সোমবার সুবে সাদিকে পাঠাইছেন বিধায় সমস্ত সৃষ্টির সবচেয়ে শ্রেষ্ঠ দিবস সোমবার হবে। সুবহানাল্লাহ। এই সোমবারে আপনার আমার দোয়া কবুল হয়। সুবে সাদিকের কথা বলবেন। দেখেন, আপনার বাচ্চা কাচ্চাদেরকে আপনি জোর করে জবরদস্তি করে মাদ্রাসায় পাঠাইছেন। এই মাদ্রাসায় পাঠানোর পরে বেদ দিয়া পিটানি দিয়া তাদেরকে সুবে সাদিকে উঠানো হয়, কারণ এই সময় সবক মুখস্থ থাকে, ঠিক কিনা? কারণটা কি? আমার নবী মুস্তাফা এই সময় এই জমিনের বুকে কদম রাখছেন বিধায় সমস্ত জমিনের যত মানুষ আছে এদের সকলের জেহেন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ে জেহেন শক্তির মধ্যে বরকত দিয়ে দেয়। সম্মানিত আশিকে রাসূল, সেহরির ওয়াক্ত কোন সময়টা? সুবে সাদিক। বরকত আছে কি নাই? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়